স্বাগত ইকশু বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রনম। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্যে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও অবদান নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আওয়াল। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। নারী উদ্যোক্তারা কিন্তু বেশিরভাগ সেক্টর বেশ ভালো করছে। আমি একটু জানতে চাইবো কোন কোন সেক্টর বেশি ভালো করছে আর কোন কোন সেক্টর আসলে সম্ভাবনাময় আপনার কাছে এই মুহূর্তে? আসলে সম্ভাবনাময় প্রত্যেকটা সেক্টরই। আচ্ছা, নারী বলে আলাদা কোনো সেক্টর কিন্তু আমার মনে হয় না আমাদের করা উচিত। আচ্ছা, ডিফারেন্স কিছু করা উচিত, কারণ নারীরা আজকাল সব কিছুতেই আছে, প্লেন চালাচ্ছে, আর্মিতে আছে, নারীরা কোথায় নাই। তবে উদ্যোক্তা নারী যারা, তারা আপনার হস্তশিল্প তো জানেন, তারা খুবই ভালো করছেন। সেখানে আপনার বুটিকেও আছে, আচ্ছা, তারপরে আপনার আইটিতেও দেখা যাচ্ছে আজকাল বেশ ভালো করছে তারা। হ্যাঁ, এবং তাদের প্রোডাক্ট আপনার বাইরেও তারা দিতে পারছে। আচ্ছা, আচ্ছা। তো এগুলো ক্ষেত্রে, এবং লেদারও একটা বিরাট সম্ভাবনার জায়গা, এবং লেদারেও নারীরা খুব ভালো করছে। তো এর জন্যই বললাম যে নারীরা কিন্তু সব জায়গায় আছে। হ্যাঁ, আমি সেটা ভালো বলছিলাম করছে না, নারীদেরকে যদি দেয়া হয়, যেরকম সিএনজি স্টেশনও নারী চালায়, তো সেখানেও কিন্তু ভালো করছে। তো সব জায়গাতেই আপনার নারীর বিচরণ আছে। তো এখন হলো যে নারীদেরকে আরেকটু এগিয়ে নেওয়া, সেটা আপনার লোন একটা বিরাট সমস্যা, যেখানে নাকি অনেক নারী এগোতে পারছে না একটা ফান্ডের জন্য। তো সেই ফান্ডটা যদি তাদেরকে ঠিকমতো দেয়া যায়, এবং তারাও যদি জানে যে কোথায় কি ধরনের স্কিমের আন্ডারে ফান্ড আছে, সেটাও কিন্তু নারীরা জানে না। যদিও বাংলাদেশ ব্যাংকে অনেক স্কিম আছে নারীদের জন্য, কিন্তু এগুলো জানানো হচ্ছে না। তো আমরা যেটা মনে করি যে আমরা যদি উঠান বৈঠক হয়, তারপরে আপনার লিফলেটের মাধ্যমে নারীরা যদি জানতে পারে, তাহলে কিন্তু নারীরা আরো দ্রুত এগিয়ে যাবে। তো সেখানে যে আপনার সব জায়গায়, আপনার এখানটায় ই কমার্স তো বললামই, সব ক্ষেত্রেই নারীরা কাজ করছে। তো তাদের ট্রেনিংটা দরকার। আরো নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই ট্রেনিংটা দরকার। এক্স্যাক্টলি, সো ট্রেনিং দরকার। আর বললাম তো যে তাদেরকে অ্যাওয়ারনেস, তাদেরকে জানানো যে আমাদের এই স্কিমগুলো আছে। আর নারীরা কিন্তু আজকাল বসে নেই, অনেক নারী আপনি দেখবেন রোজই কিন্তু নারীরা বিজনেসে আসছে। তাদের কাছে অনেক ইনোভেটিভ আইডিয়া আমরা পাচ্ছি কিন্তু বিভিন্ন সেক্টরে। এক্স্যাক্টলি, যে অনেক আইডিয়া নিয়ে আসছে অফকোর্স। আর নারীদের আইডিয়াটা একটু ডিফারেন্টও হয় সব ক্ষেত্রেই। তো সেখানটায় নারীরা কিন্তু, যেখানে আর কি চাকরির বাজার আপনার খুব খারাপ বাংলাদেশে এখন, ছেলেরাই পুরুষরাই পাচ্ছে না। হ্যাঁ, তো আমি আশা করছি নিশ্চয়ই চাকরির বাজারও আরো ভালো হচ্ছে, এবং নারীরাও বিজনেসে বলেন, চাকরিতে বলেন, এগিয়ে যাবে। এবং এই বিজনেসের ক্ষেত্রে আপনি দেখবেন যে একটা যে আপনার স্কিম করা হয়েছে, যে নারীদেরকে যে একটা কি বলে এটাকে, একটা ফ্যামিলি কার্ড যেটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু বিরাট হেল্প। আমি গভর্নমেন্টকে ধন্যবাদ জানাবো যে এটা পেয়ে, কারণ নারীদের হাতে পুঁজি থাকে না সবসময়, স্বামীদের কাছে বা বাবার কাছে, মেল মেম্বারের কাছে চেতে হয় টাকা। তো এখানে ফ্যামিলি কার্ডটা একটা বিরাট হেল্প। এটাতে কিন্তু নারীরা সংসারেরও খরচ করছে, এবং ছোট করে বিনিয়োগও আসতে পারবে। হ্যাঁ, টাকাটা কাজে লাগাতে পারবে। এক্স্যাক্টলি, যেরকম ওরা সংসারও করছে, বাজে খরচ হচ্ছে না। আবার এটা কিন্তু কিছুটা একটা রাখছে যে আমি কিছু একটা যদি করতে পারি, কিন্তু এটাই তো এনাফ না, এই এতটুকু পুঁজি। তো তার সাথে যদি ট্রেনিং দেয়া হয়, এবং কোথায় কোন জায়গায় কোন প্রোডাক্টটা কোথায় বিক্রি করা যায়, মার্কেটিং এর কোথায় আছে, সেটাও যদি তাদেরকে জানানো যায়, তাহলে কিন্তু নারীরা আরো এগিয়ে আসবে, আরো ভালো করবে অবশ্যই প্রত্যেকটা ব্যাপারই। এবং আমার তো মনে হয় এখন এক্সপোর্টের দিকে আমাদের দেখা উচিত। নারীরা এত ভালো করছে কয়েকটা জিনিসে, তো এক্সপোর্ট তারা করতে পারে, কিন্তু তাদের প্রবলেম হয়েছে তারা বোঝে না। নারীরা অফকোর্স একটু বুঝে কম, যে আমরা এক্সপোর্ট যে আমি করব, এলসি খুলতে হবে, টাকা পয়সার ব্যাপার আছে, আবার ফ্যামিলি থেকেও একটু বাধা থাকে, বেশি খরচ করলে তো সেখানেও একটা বাধা চলে আসে। আর যেহেতু নারীর নিজস্ব কোনো সম্পত্তি নেই, তো সেখানটায় তো সে যে একটা বড় আকারের লোন নিবে, সেটাও তো তার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ সে কোলাটেরাল দিতে পারছে না। তো নারীর বাধা কিন্তু সর্বত্র, সব জায়গায়। তারপরেও কিন্তু বাধা অতিক্রম করে অনেক কয়টা ক্ষেত্রে আপনি দেখবেন যে নারীরা খুব বেশি দ্রুত এগিয়ে যাচ্ছে, এবং ঘরে বসেও নারীরা কিন্তু অনলাইনে কথা বলছিলেন। আমরা দেখছি যে এফ কমার্সে কিন্তু নারীরা বেশ ভালো করছে। হ্যাঁ, সেটাতে নারীরা
এটাই বলছি যে সেখানে নারীরা ভালো করছে, কিন্তু সব নারী তো আর সেটা করতে পারছে না। এবং কমার্সে কিন্তু 80% কিন্তু নারী, 80% নারী, কিন্তু আরো নারীকে তো আমাদেরকে যুক্ত করতে হবে। শুধু তাই না, আমাদের আউটলেটও দরকার। নারীদের প্রোডাক্ট যে শুধু অনলাইনে বিক্রি হবে তা না, আউটলেটও বিক্রি হওয়া দরকার। তো এর জন্য আউটলেটও দরকার, মানে মেইনস্ট্রিমে আসলে আসতে হবে, এক্স্যাক্টলি আসতে হবে, আনতে হবে, আর নারীদের ট্রেনিং গুলো দিতে হবে। তাহলে আপনার ই-কমার্সে নারীরা আরো ভালো করবে, আরো নারীরা। আমরা স্মার্ট কার্ড নিয়ে শুনছিলাম, বাংলাদেশ ব্যাংকেরও তো একটা ফান্ড আছে, সেটিকে আপনি কিভাবে দেখছেন নারীদের জন্য? বাংলাদেশ ব্যাংকে কিন্তু অনেক স্কিম আছে, কিন্তু প্রবলেম হয়ে গেল যে নারীরা জানে না। ইয়েস। তো এর জন্যই বলছি যে যদি আমরা নারীদেরকে জানাবার জন্য লিফলেটের মাধ্যমে, তারপরে টিভিতে হয়তো মাটি এন্ড মানুষ হয় যে একটা আছে কৃষক ভাইদের জন্য একটা প্রোগ্রাম, সেখানেও যদি তা যা বলা হয়, এটা কিন্তু গ্রামাঞ্চলে সবাই শোনে কম বেশি। তারপরে আপনার লিফলেট, তারপরে আপনার উঠান বৈঠক, সেভাবেও যদি আমরা নারীদের কাছে যেতে পারি এবং তাদেরকে জানাতে পারি যে এই স্কিমগুলি আছে, এগুলো আছে, তোমরা আসো, তোমরা খালি লোন দিবে না সেটা না, লোনও পাওয়া যায়, লোন পাওয়া যাবে, কিন্তু জানতে হবে, সেটাও একটা সমস্যা। আর আপনাদের যে সংগঠন, সেখান থেকে আসলে আপনারা কতটা ভূমিকা রাখছেন, চেষ্টা করছেন? আমরা তো চেষ্টা করছি ব্যাংকের সাথে নারীদেরকে কানেকশন করে দিচ্ছি। হ্যাঁ, সেটা একটা বাংলাদেশ ব্যাংকেও কি আছে সেটা যতটুকু আমরা জানি ততটুকু আমরা চেষ্টা করছি ওনাদেরকে জানাতে এবং তাদের সাথে কথা বলতে। তাদেরকে ট্রেনিং করাচ্ছি আমরা, উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে আমরা ট্রেনিং দিচ্ছি নারীদেরকে যে কি করে বিজনেসে আসতে হয়। এবং বিউটিফিকেশন, আপনি একটা বুমিং বিজনেস আমি বলবো বিউটিফিকেশন, গ্রামে গঞ্জে সব জায়গায় দেখবেন কিন্তু বিউটিফিকেশন আছে, নারীরা করছে। তো ট্রেনিংটা যদি আরেকটু বেশি করে হয় এবং সব অঞ্চলেই যদি নারীদেরকে এই ট্রেনিংগুলো দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার এই সেক্টরটাও আরো উঠে আসবে। অবশ্যই। এখন নারীর অগ্রযাত্রায় বাধা হিসেবে অনেকেই সামাজিক, পারিবারিক এই যে একটা দৃষ্টিভঙ্গি, এগুলোকে অনেক সময় দায়ী করে থাকে। আপনি কিভাবে দেখেন বিষয়গুলোকে? এগুলোকে দায়ী করে কথাটা মনে হয় ঠিক না, এগুলো সত্যি। আচ্ছা, ফ্যামিলি থেকে কিন্তু বাধা আসে, ওই যে বললাম, আবার বাধা আসে একটা নারী বাইরে যাবে সন্ধ্যার পরে, সেটাও অবশ্য আমি ফ্যামিলির দোষ দেব না, ডেফিনেটলি না, তারাও কনসার্ন যে সন্ধ্যার পরে বাইরে যাবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের একটা আছে, এটা আমাদের আরো একটু বেটার হওয়া উচিত, দরকার আছে। আর নারীরা হয় কি ব্যাংকিংয়ের ব্যাপারটা পুরুষদের হেল্প লাগে একটু, এবং মার্কেটিংয়ের ব্যাপারেও তখন বাসার পুরুষজন যদি না হেল্প করে তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, এবং সেটা করার জন্য তাদেরকে অনেক কিছু শুনতে হয় এবং অনেক দিন অপেক্ষা করতে হয়, তারপরে একটু হেল্পটা পাওয়া যায়। একদম যে পাওয়া যায় না সেটা আমি বলবো না, তবে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে পুরুষদের। সব ঘর থেকে বাধা যাতে না আসে, সাহায্য করে, তাহলে কিন্তু সংসারটাও ভালো চলবে। কারণ দুজনের ইনকাম আমাদের দরকার আছে, একজনের ইনকামে সংসার এত সচ্ছলভাবে চলা মুশকিল আজকাল হয়ে যাচ্ছে। তো এর জন্য নারীকেও এগিয়ে নিতে হবে, ঘরের যে নারীটা আছে এবং পুরুষ যে আছেন, বাবা হোক, ভাই হোক, স্বামী হোক বা সন্তান ছেলে হোক, তাদেরকেও হেল্প করতে হবে যেন উনি ওনার বিজনেসটা ঠিকমতো করতে পারেন এবং কিভাবে করা যায় সে ব্যাপারে ওনাকে পরামর্শ দিতে পারেন। আর আরেকটা জিনিস আমি বলবো, যেহেতু নারীরা ওনাদের পুঁজি নাই, প্লাস সম্পত্তি বলতেও কিছু নাই তাদের, তো সেখানে হয় কি ঘরে যখন কোনো কিছু ডিসিশন নিতে হয়, নারী কিন্তু নিতে পারে না, কারণ নারীকে তখন মূল্যায়ন করা হয় না। কিন্তু সেই জায়গাটায়ও পুরুষদের মাইন্ডসেটটা চেঞ্জ করা। আচ্ছা, একদম। আপনারা এর আগে অনেকবারই নারীদের জন্য ব্যাংক নিয়ে কথা বলেছেন, এটা আসলে কতটা দরকার? আমি তো মনে করি আপনার দেখেন এনআরবি আছে, অনেক ব্যাংক আছে, কৃষকের ব্যাংক আছে, নারীদের জন্য না কেন? আপনি পাকিস্তানে খুবই ভালো করছে, কয়েকটা উদাহরণ আমি দিতে পারি। ইন্ডিয়াতেও নারীদের জন্য আলাদা ব্যাংক আছে, সেটাও খুব ভালো করছে। তাহলে আমাদের দেশও করতে পারবে না কেন? তো নারীদের জন্য আমি মনে করি একটা ব্যাংক অবশ্যই দরকার। যদি আপনার নারীদের ব্যাংক হয়, নারীরা মানে স্বচ্ছন্দে ব্যাংকে যেতে বাধা, মানে ওনাদের হবে না, কি বলে এটাকে, দ্বিধা বোধ করবেন না। মানে সেখানে কি সব এমপ্লয়ি নারী থাকবে? সব এমপ্লয়ি নারী থাকবে না, কিন্তু আপনি যখন জানবেন যেটা নারীর, এটা তার মানে আমাদের এখানে আমি স্বচ্ছন্দে যেতে পারবো, আমি কাজ করতে পারবো,
পুরুষ হোক নারী হোক সবাই হেল্প করবে অবশ্যই। আর এখন যেমন আপনার উইন্ডো আছে, ব্যাংকে কিন্তু উইন্ডো আছে নারীদের জন্য, কিন্তু কটা নারী উইন্ডো থেকে লোন পেয়েছে? আচ্ছা, কটা নারী যে তাদের কথা বলতে পারে উইন্ডোতে? যেতেও পারে না অনেকে, আবার যারা যায় ঠিকমতো তাদেরকে কথাও বলা হয় না। তো এর জন্য আমি মনে করি যে উইন্ডো না, আমাদের নারীদের জন্য আলাদা ব্যাংক অবশ্যই দরকার। আচ্ছা আচ্ছা, সেটা হতেই পারে। আমরা বাংলাদেশ ব্যাংকের স্কিম নিয়ে শুনছিলাম, আমরা হচ্ছে স্মার্ট কার্ড, ফ্যামিলি কার্ড নিয়ে শুনছিলাম। একটু জানতে চাইবো যে এসএমই ফাউন্ডেশন তো আছে, তাদের থেকে কতটা সহযোগিতা পাচ্ছে নারী উদ্যোক্তারা? নারী উদ্যোক্তাদের জন্যই আসলে এসএমই ফাউন্ডেশন, এবং ট্রেনিং তো করাচ্ছি, পুরো বাংলাদেশেই ট্রেনিং হচ্ছে। আজকাল তো প্রত্যন্ত অঞ্চলেও যাচ্ছে ট্রেনিং করাবার জন্য। আর আজকাল কিন্তু আমরা লোনও দেওয়া হচ্ছে। আচ্ছা, 8% ইন্টারেস্টে কিন্তু নারীদেরকে একটা লোন দেওয়া হয় এখন। তো সেটাও কিন্তু একটা বিরাট হেল্প। এটা কম, আরো কমানোর সুযোগ আছে কিনা, কিভাবে আরো কমানো উচিত আমরা মনে করি। সেটা নিয়ে কথা বলছি। কম ছিল, 6 ছিল, সেটাকে আবার 8-এ এনেছে। তো আবারও আমরা কথা বলবো যে 6-এর নিচে 4, আমি মনে করি 4-এ আসা উচিত। 4-এ আসা উচিত। 4-এ যদি আসে তাহলে একটা নারী স্বচ্ছন্দে তার কাজটা সে করতে পারবে, তাকে টেনশন করতে হবে না। কারণ হ্যাঁ, কারণ আপনি যখনই একটা নারী লোনটা নেয় তখনই কিন্তু ওর মাথায় ঘুরতে থাকে যে কবে আবার পরিশোধের চিন্তা ভাবনাটা থেকেই যায়, এটা তার মাথার মধ্যে। তো 4% যদি হয়, একটা নারী স্বচ্ছন্দে কাজ করতে পারবে, এবং আমি রিল্যাক্সে কাজ করলে আউটপুটটা আরো বেটার আসবে। এক্স্যাক্টলি। এবং ব্যাংকগুলিও কোনো নারীরা কিন্তু ডিফল্টার, আমি ওটাই আসলে আসতে যাচ্ছিলাম, বড়রা ডিফল্টার, কিন্তু নারী উদ্যোক্তা অথবা ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তারা কিন্তু আসলে ঋণ খেলাপি আমরা দেখিনি কখনো ওইভাবে। না, আপনি 10 কোটি টাকা যদি আপনি একজন বিজনেসম্যানকে দেন, সেটা যদি আপনি 10টা নারীকে ভাগ করে দেন, তাহলে কিন্তু আর রিটার্নটা জলদি আসবে। আর 10 কোটি টাকা কিন্তু আপনার রিশিডিউল করতে করতে অনেক বেশি হয়ে যাবে। সেই 10 কোটি আর 10 কোটি আমরা দেখছি। সেটাই, আমরা নারী উদ্যোক্তাদের আর অনেক কিছু নিয়ে আপনার কাছে জানতে চাইবো। আমরা ছোট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি আব্দুর রহমান রণ। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্যে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও অবদান নিয়ে কথা বলছিলাম উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আওয়ালের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। আপনি তো এসএমই ফাউন্ডেশনের ডিরেক্টরও, তো আপনি সেখানকার বোর্ডে আছেন। আচ্ছা, ঠিক আছে। তো আপনি বলছিলেন যে অর্থায়নটা একটু, যে ঋণের যে ব্যাপারটা আরও কমালে এটা নারীদের জন্য ভালো হয়। আমি একটু জানতে চাইবো, দক্ষতা বৃদ্ধিতে আসলে এসএমই ফাউন্ডেশন কি করছে? আসলে দক্ষতা, আমি একটু এসএমই ফাউন্ডেশনের শুরুটাতে একটু যাই। শুরুটা যখন হয় তখন কিন্তু আমি একজন মহিলাই বলবো, ডিরেক্টর ছিলাম শুরুতে। হ্যাঁ, তখন থেকে আমি এসএমই ফাউন্ডেশনের সাথে আছি। আর যেহেতু শুরুতেই আমি ছিলাম, তখন এসএমই ফাউন্ডেশনটাকে আমি এখনো নিজের বলি ধারণ করি, মনে করি যে খুব ক্লোজ, কাছের আমার একটা প্রতিষ্ঠান। এবং ওখান থেকে তো নারীদের জন্যই বেশি ইয়ে করা হচ্ছে। সেখানে আপনার নারীদেরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, শুধু ঢাকায় না, ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলেও আপনার প্রশিক্ষণ নারীরা পাচ্ছে। তারপরে আপনার সব কিছুতে, আপনার লেদার বলেন, পাটজাত পণ্য, তারপরে আপনার জুয়েলারি, সব কিছুর ব্যাপারেই কিন্তু এসএমই ফাউন্ডেশন প্রশিক্ষণ দিয়ে থাকে নারীদের। আর তার সাথে লোনও দিচ্ছে। যদিও এটা আগে 6 ছিল, এখন 8% করা হয়েছে। তারপরেও আমরা চেষ্টা করব 4-এ আনতে। সেটা একটা আছে আমাদের। তো এখান থেকে আপনার অ্যাওয়ার্ডও দেওয়া হয় নারীদেরকে এনকারেজ করার জন্য, যেন আরও নারীরা এগিয়ে আসেন। তার জন্য আপনার অ্যাওয়ার্ডেরও আছে। আর বাইরে, দেশে বিদেশে মেলাও করা হচ্ছে এসএমই ফাউন্ডেশন থেকে। নারীদেরকে বিদেশে নিয়ে যাওয়া হয় প্রোডাক্ট সহ। তো সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার, এবং নারীর প্রোডাক্টটা লোকজন দেখছেন, এবং ওই যে দেশে নিয়ে যাওয়া হচ্ছে তারাও খুব ইন্টারেস্টেড। এবং লন্ডন থেকে একজন এসেছিলেন, আমার সাথে কথা হয়েছে, উনিও ওই মেলাতে গেছিলেন, দেখে এখন ওনারও হচ্ছে যে আমাদের যে ডিজাইনগুলো ইউনিক, ডিফারেন্ট। তো এই ডিজাইন দিয়ে ওনারা যেই ধরনের পোশাক পরেন, সে ধরনের পোশাক ওনারা চাচ্ছেন বানাতে। তো এটা একটা বিরাট কিন্তু জায়গা, আমি বলবো যে আমরা কিন্তু অনেক
যেহেতু ওনারা এভাবে চিন্তা করছেন, আমরা অনেক কিছুই করতে পারবো। তো নারীদেরকে এসএমই ফাউন্ডেশন এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের আমার মনে হয় আরেকটু সোচ্চার হওয়া দরকার নারীদের ব্যাপারে। আর আপনার এসএমই ফাউন্ডেশন তো মেলাও করে, এভরি ইয়ারই একটা করে বিরাট মেলা হয়। এছাড়াও ছোট ছোট মেলা করে থাকে, শুধু ঢাকা না, ঢাকার বাইরেও। আচ্ছা, তো এসএমই ফাউন্ডেশন থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছে এসএমই নারীদেরকে কিভাবে স্ট্রিমলাইনে আনা যায়, কিভাবে তাদেরকে সাহায্য দেওয়া যায়, তাদেরকে এগিয়ে নেওয়া যায়। সাহায্য মিনস তাদের কাজে এগিয়ে নেওয়া যায়, তো সেটা তো করা হচ্ছেই। তো সেখানটায় আপনার আমার মনে হয় আরেকটু যদি আমরা চেষ্টা করছি যে আমাদের যে হচ্ছে আপনার টার্মিনাল হলো যে 3rd টার্মিনাল বিমানের, ওখানে যদি আমরা একটা স্পেস পাই, এসএমই ফাউন্ডেশন যদি একটা স্পেস পাবে আশা করছি, তো সেখানে কিন্তু আমরা এই নারীদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করতে পারবো। এটা কি আমাদের মেট্রো স্টেশন তো এখন অনেকগুলো, এখানেও করতে পারি? এখানেও আমরা চাচ্ছি মেট্রো এবং আপনার ওই যে 3rd টার্মিনাল। তো সেখানে যদি আমরা এসএমই ফাউন্ডেশনের একটা স্টল, একটা যদি আমরা মার্কেটিং আউটলেট নেওয়া যায়, সেখানেও কিন্তু নারীদের প্রোডাক্টগুলো ডিসপ্লে হবে, সেলও হবে। এবং সেখান থেকেই কিন্তু একটা নারী হয়তো দেখা যাবে কোনো এক সময় সে নিজেই এক্সপোর্ট করা শুরু করেছে তার প্রোডাক্টটা। তো সেটা একটা বিরাট জায়গা। মানে এই সাহায্যটা সরকারের তরফ থেকে আসলে আসতে হবে এটা, হ্যাঁ, আমি আশা করছি আসবে। তো এসএমই ফাউন্ডেশন তো মানে যেটা সবচেয়ে বড় সমস্যা বাজারজাতকরণ, সেটি নিয়ে কাজ করছে। তো সরকারের কাছ থেকে আরো কি আশা করছেন বাজারজাতকরণটা যেন সহজ হয়, সাপ্লাই চেইনের মধ্যে যেন ঢুকতে পারে? আসলে জায়গা দরকার, স্পেস দরকার, শুধু ঢাকায় না, ঢাকার বাইরে। এবং আপনার এই আপনার আউটলেটের সাথে সাথে আপনার ট্রেনিংও দরকার। যে একটা নারীকে যদি ঠিকমতো ট্রেন আপ না হয়, তার প্রোডাক্টটা যদি ঠিকমতো রং, তারপরে স্টিচিং সব কিছু যদি সে না বুঝতে পারে, তাহলে তার প্রোডাক্টটা জলদি করে সেল হবে এবং আউটলেটগুলো ফ্লরিশ করবে। তো সে জায়গায় আমার মনে হয় দেখা দরকার, একটার সাথে একটা জড়িত। এখন কথা বললে না অনেক কথা চলে আসে। হ্যাঁ, তো এখানে দেখেন শুধু তাই না, একটা নারীকে স্বাচ্ছন্দ্যে কাজ করতে দেওয়ার জন্য ফ্যামিলিকেও সময় দিতে হবে, তাকে যেন সে ঠিক মতো কাজটা করতে পারে। ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে লোন দেওয়ার জন্য। আজ পর্যন্ত কিন্তু ব্যাংকরা রিল্যাক্টেন্ট নারীদের ব্যাপারে, এখনো কিন্তু তারা দিতে চায় না নারীদেরকে লোন। তো সেই জিনিসটা আমার মনে হয় সেই মাইন্ডসেটটা ব্যাংকারদের চেঞ্জ করা দরকার, খুবই দ্রুত চেঞ্জ করা উচিত। কারণ নারীরা কিন্তু পরীক্ষিত, আপনি নারীদেরকে যেখানেই কাজ করছে পরীক্ষা দিয়েই কাজ করতে হচ্ছে, যে সবাই বুঝতে হচ্ছে যে ও হ্যাঁ ও পারবে, তখন নারী কাজটা পাচ্ছে। তো সেখানটায় আমার মনে হয় এখন অনেক পরীক্ষা দেওয়া হয়েছে, এখন ব্যাংকগুলোকেও চলে আসা উচিত সাহায্য করার জন্য। আর এক্সপোর্টের জন্য এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আছে, তাদেরকেও আমি বলবো যে নারীদেরকে ট্রেনিং দিয়ে সহজ শর্তে কিভাবে তারা এক্সপোর্ট করতে পারে সেই দিকগুলো তাদেরকে জানানো, দেখানো, তাতে করে তারাও স্বচ্ছন্দ বোধ করবে, নারীরা ভয়টা কাটবে যে কিভাবে এলসি খুলতে হয়, এগুলো শেখানো। এবং বিপণনের জায়গায় প্রযুক্তির যে ব্যাপারটা, সেটির আসলে সহযোগিতা নেওয়া যেতে পারে বিভিন্নভাবে। প্রযুক্তির তো কোনো ইয়ে নেই, অবশ্যই এখন তো করতেই হবে। এখন এআই নির্ভর একটা ব্যাপার চলে এসেছে, এটাকে কাজে লাগাতে হবে। যেটা নাকি বলতে চাচ্ছিলাম যে এআই ট্রেনিংটা অবশ্যই আমি মনে করি গ্রামে গঞ্জে যে নারীরা আছে তাদের কাছে পৌঁছানো। সেটাই, তার মানে ঘরে বসে তারা অনেক জানতে পারবে এআই মাধ্যমে, এবং ঘরে বসে তারা কাজও করতে পারবে, তাদের বাইরে যেতে হবে না, সংসার চালাতে পারবে। অ্যাট দ্য সেম টাইম বাসায় বসে কাজ করছে, ওর কাজটা সারা রাত যদি রাতের বেলা করে, সকালে সে যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে পাঠিয়ে দেয়, তো তাহলে তো অনেক হেল্প হয়। অবশ্যই আমরা সেটাই প্রত্যাশা করব, সরকারের সাহায্য সেই সাথে বেসরকারিভাবে যে সহযোগিতা লাগবে সেটি আপনারা পাবেন, এবং নারী উদ্যোক্তাদের মাধ্যমে আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের অর্থনীতিতে একটা ভালো প্রভাব পড়বে সেই প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্যে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও অবদান নিয়ে কথা বলছিলেন উইমেন এন্টারপ্রেনিউর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আওয়াল। দর্শক, নিচ্ছে একটা বিরতি, দুপুর 2:30 আবারও ফিরে আসবো একশো বিজনেসে আরও আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গেই থাকুন।